মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বরবাসীর জল সংকট দূর করার জন্য পাণ্ডবেশ্বর ব্লক প্রশাসনের উদ্যোগে পিএইচির আধিকারিকদের সাথে বুধবার বিশেষ সভা অনুষ্ঠিত হলো পাণ্ডবেশ্বরে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বর সমষ্টির উন্নয়ন আধিকারিক, পাণ্ডবেশ্বর তৃণমূলের ব্লক সভাপতি কিরিটি মুখার্জি, পাণ্ডবেশ্বর ব্লকের পিএইচির ইঞ্জিনিয়ার বৈদ্যনাথপুর এবং কেন্দ্রীয় পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও স্থানীয় নেতৃত্ববৃন্দরা। এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে বিধায়ক বলেন, রাজ্যের গরিব খেটে খাওয়া মানুষদের 100 দিনের টাকা কেন্দ্র সরকার বন্ধ করলেও 12 লক্ষ মানুষের সেই টাকা শোধ দেওয়ার কাজ শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। গত 1 বছর আগে এই জল ট্যাঙ্কের শিলান্যাস করেছিলেন বিধায়ক। পাণ্ডবেশ্বর এলাকায় বাড়িতে বাড়িতে জলের কল দেওয়া সম্পন্ন হলেও চালু হয়নি জল। তাই এদিন মঞ্চ থেকে বিধায়ক করা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এপ্রিল মাসে জল সাপ্লাই চাই তো চাই, কোনো সাফাই বা অজুহাত শুনবো না। আর্থিক সমস্যা হলে নিজের বেতনের অর্থ তুলে দেব। আজ থেকে 1 বছর আগে অত্যন্ত হর্ষ এবং উল্লাসের সঙ্গে আমরা এসে এখানের মাটি কেটে আমি আপনাদেরকে বলেছিলাম বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং তার চেকের টাকা নিয়ে এসে আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা বড় পাওনা পেয়েছি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নামের প্রতি শব্দ হলো কথা দিয়ে কথা রাখা। আজকের দিনটা একটা বিশেষ দিন। আপনারা জানেন যে গতকাল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় প্রায় 10 লক্ষ তো নাকি 12 লক্ষ মানুষের হাতে ঘরের চাবি তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। 12 লক্ষ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ঐকান্তিক প্রচেষ্টায় তারা ঘর পাবেন। তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হলো বাড়িতে বাড়িতে নল বাহিত জল পৌঁছে দেওয়া। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়বদ্ধতা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিজ্ঞা। এবং এই প্রতিজ্ঞাকে রাখার জন্য শুধু ডিপার্টমেন্টাল মানুষেরা নন, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধায়ক, সাংসদ, প্রত্যেকের লক্ষ্য যে বাংলার প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে নল বাহিত জল পৌঁছে দিতে হবে। তার জন্য কোনো ওজোর আপত্তি, তার জন্য কোনো সাফাই আমরা শুনতে চাই না। এপ্রিল মানে এপ্রিল, জল চাই। কিভাবে দেবেন সেটা দায়িত্ব আপনাদের। যদি আপনাদের কাছে কোথাও পয়সার অভাব হয়, আমি আমার বিধানসভাতে পিএইচি কে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যে আপনি রাতে ফোন করবেন, সকালে পয়সা পৌঁছে দেব। কারণ বিধায়ক হিসেবে আমি একটা বেতন পাই, সেটা সুদে আসলে প্রায় 12 লক্ষ। এই টাকাটা যখন দরকার হবে আপনাদের জলের জন্য আমি আপনাদেরকে দেবার জন্য প্রস্তুত আছি। আপনাদের যে কোনো ছোটখাটো প্রোগ্রামে আপনারা চেয়ে নেবেন। যেন তেন প্রকারেণ জলের ব্যবস্থা মানুষের বাড়িতে বাড়িতে উইদিন এপ্রিল করতেই হবে। টাকা লাগে টাকা দেব, দরকার হলে আপনার যদি কোনো নোটশিট, কোনো ছোট টেন্ডার, কোনো কিছু কোনো প্রবলেম হয়, আমি পিএইচির অফিসারদের বলবো যে আমি অন্য বিধায়কদের মতো অন্য বিধায়কদের মতো না, এটা উইথড্র করছি, আর কে কি বলবে বাবা। হ্যাঁ, আমি কিন্তু বিধায়ক হিসেবে আমার এলাকার মানুষের প্রতি অত্যন্ত দায়বদ্ধতা আছে আমার। এবং আমি জানি যে আমার মতো একজন সাধারণ মানুষকে আমার এই এলাকার পাণ্ডবেশ্বরের মানুষ নির্বাচিত করে কলকাতা পাঠিয়েছেন। সুতরাং যতদিন বিধায়ক থাকবো এদের জন্য আমি দায়বদ্ধ আছি। তার জন্য 24 ঘন্টা যখন দরকার হবে, এবং সৌভাগ্যক্রমে এই ডিপার্টমেন্টের মন্ত্রী যিনি পুলক রায় মহাশয়, তার অত্যন্ত আমি স্নেহধন্য। আর ওপেন মাইকে বলছি,
তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ছোট ভাইয়ের মতো। তো সুতরাং যে কোনো ফাইল তার কাছে আমি সই করিয়ে নিয়ে আসতে পারবো। তো সুতরাং সাহেব, আমি আপনাদের সঙ্গে আছি। প্লিজ আমাকে আপনি জানাবেন যে কি কোথায় অসুবিধা আছে। নদীর থেকে জল তুলে চক্ররা মাঠে জল নিয়ে আসবেন, আর তার জন্য এত গল্প কথা, এত ইতিহাস, এসব আমি শুনতে চাই না। এই নদী তাকালে পরে সোজাসুজি হাঁটলে 5 মিনিটও সময় লাগবে না নদী পৌঁছাতে, আর নদীর থেকে নিয়ে এসে ট্যাঙ্কারে জল ভরে বাড়িতে বাড়িতে পৌঁছে দেবেন। এত নোটশিট, এত চার্জশিট, এত শোকজ, এসব শুনতে চাই না। জল চাই। তার জন্য কি করতে হবে বলুন? যদি রাজ্যে জেসিবি নিয়ে দাঁড়িয়ে মাটি কাটাতে হয় তাও কাটাবো, কিন্তু মানুষের বাড়িতে জল পৌঁছে দিবই। এটা হলো আমার বদ্ধপরিকর সিদ্ধান্ত। তার জন্য দরকার মন্ত্রীকে দরকার এখানে বসিয়ে দেবো নিয়ে এসে।